জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক কমন, সে কোশ্চেন আমি ফাঁস করে দিচ্ছি, এটা অবশ্যই এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নটা আসবে। সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের হামিদুজ্জামান খান তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সংসপ্তক নামে একটা ভাস্কর্য আছে। এই যে সংসপ্তকটা, এই সংসপ্তক কোথায় আছে? এই সংসপ্তকটা আছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরি ঠিক সামনে। এই সংসপ্তকটা যে লাইব্রেরিটা, এটা যে বাংলাদেশের যে ভাস্কর সে হচ্ছে হামিদুজ্জামান খান, তিনি মারা গেছেন হচ্ছে 20 জুলাই 2025। সো এই জন্য এবছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ভাস্কর্যটা ছিল, এই ভাস্কর্যটা হয়েছে 1990 সালে আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধের যে বীর যারা তাদের স্মরণে। এছাড়াও আমাদের যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আরও যে ভাস্কর্যগুলো আছে, যেমন হচ্ছে অদম্য 24, ঠিক আছে, কি অদম্য 24। এই অদম্য 24টা কি? অদম্য 24টা হচ্ছে জুলাই আন্দোলনকে বা 24-এর যে আন্দোলনটা ছিল এই আন্দোলনকে স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভটা হচ্ছে অদম্য 24। এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট রোডে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অমর 21-এ। কি আছে আমাদের? অমর 21-এ। আচ্ছা, এই অমর 21-এ এই ভাস্কর্যটা কোথায়? এই ভাস্কর্যটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ঠিক ওইখানে, ঠিক আছে। আচ্ছা, এটা করছে কে? জাহানারা পারভীন করছে। এছাড়াও আমাদের যে বাংলাদেশের যে সর্বোচ্চ যে শহীদ মিনার, শহীদ মিনার নাম কি? শহীদ মিনার নাম হচ্ছে, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, রবিউল হুসাইন এটা করছে, এটা বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার। এছাড়াও আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও যে ভাস্কর্যগুলো আছে এখানে প্রতি বছর প্রশ্ন হয়। সো এবছরের জন্য কিন্তু এগুলা উল্লেখযোগ্য একটা ভাস্কর্যগুলোর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে এই সংসপ্তক, অদম্য 24, তারপরে হচ্ছে যে অমর 21-এ, তারপর বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার। সো এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। সো ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে ভাই ইনশাল্লাহ সিরিজ আকারে ভিডিও দিব। তুমি অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবা এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।